হ্যালো বন্ধুরা, আপনাদের অনলাইন ক্লাস উইথ দেশকে গুরু 05 চ্যানেলে স্বাগত জানাই। আজ অষ্টম শ্রেণীর গণিত প্রভাব বই থেকে কষে দেখি 19-এর 1, 2, 3, 4, 5 দাগের অঙ্কগুলি সমাধান করার চেষ্টা করব। দাগের অঙ্ক বলছে সীমা একটি সংখ্যা লিখেছে যার দ্বিগুণের সঙ্গে 2 যোগ করলে যা হয় তা সংখ্যাটি 3 গুণের চেয়ে 5 ছোট হয়। তাহলে সীমায় লেখা সংখ্যাটি লিখি। সংখ্যাটি সমান সমান x। প্রশ্নে দেওয়া আছে যার দ্বিগুণের সঙ্গে 2 যোগ করলে প্রশ্নানুসারে তাহলে এই যে সংখ্যাটি দ্বিগুণ, দ্বিগুণ মানে 2x, 2 দিয়ে গুণ 2x। এর সঙ্গে কি? সঙ্গে মানে যোগ, কত যোগ? 2। যোগ করলে যা হয় তার 3 গুণ, যা হয় তার 3 গুণ মানে হচ্ছে 3x। কি হয়? 5 কি হয়? ছোট হয়, ছোট। 3 গুণের থেকে 5 ছোট, ছোট মানে কি হবে? বিয়োগ হবে। এখন পক্ষান্তর 2x আছে, এই 3x এই ডান সাইড ছেড়ে যদি বাঁ সাইডে আসে তাহলে কি হবে? -3x। ডান সাইডে কি আছে? -5 +2 যদি বাঁ পাশ থেকে যদি ডান পাশে যায় তাহলে কত হবে? -2। তাহলে 3টা x থেকে 2টা x বিয়োগ, তাহলে কি? একটা x। এই বড় সংখ্যার চিহ্ন এখানে হবে, 3 এর চিহ্ন কি? মাইনাস। আর -5 আর -2 কি হবে? যোগ হবে। চিহ্ন যদি মাইনাস মাইনাস কি হয়? প্লাস হয়। চিহ্ন যদি একে থাকে তা যোগ করবে। -7 আর -2 তাহলে কি হবে? -7। তাহলে দেখো মাইনাসে মাইনাসে কার আছে, তাহলে x সমান কত হবে? 7। সুতরাং সীমার লেখা সংখ্যাটি কত? 7। 2 দাগের প্রশ্নে বলছে 3টি ক্রমিক সংখ্যা লিখি যাদের যোগফল থেকে 5 বিয়োগ করলে বিয়োগফলটি মাঝের সংখ্যার দ্বিগুণের চেয়ে 11 বেশি হয়। তাহলে ক্রমিক সংখ্যা 3টি লিখি। ক্রমিক সংখ্যা বলতে 1, 2, 3, 4, 5, 6 এমন পরপর সংখ্যাগুলিকে বোঝাবে। তা প্রথমের সংখ্যাটা যদি x হয়, পরের সংখ্যাটি 1 বেশি, তার মানে x প্লাস 1। পরের সংখ্যাটি আবার কি 2 বেশি হবে, তাহলে x প্লাস 2। পরের সংখ্যাটি কত? x প্লাস 3। তো তোমাদের লিখতে হবে, ধরি ক্রমিক সংখ্যা 3টি যথাক্রমে x, x প্লাস কি হবে? 1 হবে। তারপরে সংখ্যাটা হবে x প্লাস কত? 2। প্রশ্নানুসারে ক্রমিক সংখ্যা 3টির যোগফল, অর্থাৎ এই সংখ্যা এই সংখ্যা এই 3টা সংখ্যার যোগফল বলতে x প্লাস x প্লাস 1, x প্লাস x প্লাস 2। ক্রমিক সংখ্যা 3টির কি? যোগফল থেকে কি? 5 বিয়োগ। তাহলে 5 বিয়োগ। তারপর বলছে মাঝের সংখ্যার দ্বিগুণের চেয়ে 11 বেশি। মাঝের সংখ্যা বলতে কি? এটা x প্লাস 1। তাহলে মাঝের সংখ্যার সাথে কি? মাঝের সংখ্যার সাথে কি? দ্বিগুণ। দ্বিগুণ মানে 2 দিয়ে গুণ। 11 কি হয়? 11 কি হয়? বেশি হয়। তো বেশি মানে কি? যোগ। তাহলে ব্র্যাকেট তুলে দিলে কি হবে? x প্লাস x প্লাস 1 প্লাস x প্লাস 2
-5, 2 এর সাথে এই অংশটা গুণ হলে কি হবে? 2x প্লাস 2 একে 2 প্লাস কত 11। তাহলে দেখো একটা x একটা তিনটা x, তাহলে এই জায়গাতে কি হবে? 3x। তাহলে 1 আর 2 যোগ করলে কত হয়? 3। তাহলে 5 থেকে 3 বিয়োগ করলে কি হবে? 2 হবে। তাহলে কি হবে? -2। তারপরে এই জায়গাতে কি x, 2x হবে। আচ্ছা 11 আর 2 যদি যোগ করি তাহলে কত হবে? 13। এখন পক্ষান্তর, তাহলে 2x এই সেটে কি হবে? -2x। আর -2 ওই সেটে গেলে কি হবে? +2। তাহলে 3টা x থেকে 2টা x যদি বিয়োগ হয় তাহলে কি হবে? একটা x। আর 13 আর 2 যদি যোগ হয় তাহলে কি হবে? 15। তাহলে x সমান 15। আচ্ছা x যদি 15 হয় তাহলে পরের সংখ্যাটা কি হবে? 16, যেহেতু x প্লাস 1। তারপরে 16টা কি হবে? 17। x প্লাস 2। তাহলে 15 প্লাস 2 হলে কত? 17 হবে। সুতরাং নির্ণেয় ক্রমিক সংখ্যা তিনটি যথাক্রমে কত হবে? প্রথমেরটা হবে 15, তারপরেরটা হবে 16, এক বেশি, তারপরটা 2 বেশি, তার মানে কত হবে? 17। 3 দাগের অঙ্ক বলছে আমি এমন একটি সংখ্যা খুঁজি যার 1/3 থেকে 1/4 এক কম। আচ্ছা 1/3 মানে 1/3, অর্থাৎ 3 ভাগের 1 ভাগ। আর 1/4 মানে 1/4। তাহলে সংখ্যাটা যদি ধরি x, তাহলে তাহলে কি হবে? 1/3 কি হবে? x/3। তাহলে 1/4 কি হবে? x/4। এর থেকে এক কম, এক কম মানে এই প্রথম অংশ থেকে যদি এই দ্বিতীয় অংশ বিয়োগ করি তাহলে কত হবে? এক কম। এক কম, তাহলে x/3 মানে x/4 সমান কত হবে? 1 হবে। তো প্রথমে লিখতে হবে যে ধরি সংখ্যাটি কত? x। প্রশ্নানুসারে প্রশ্নানুসারে 1/3, তার মানে x/3, 1/4 মানে x/4। তাহলে কত কম? 1 কম, তাহলে মাইনাস কি হবে? আচ্ছা ভগ্নাংশে যদি বিয়োগ করি তাহলে কত হবে? এই 3 আর এই 4 গুণ হবে, তাহলে 3 4 12। তারপর কোনাকুনি গুণ, এই 4 এর সাথে x এর গুণ হবে আর 3 এর সাথে x এর। তাহলে 4 এর সাথে যদি x এর গুণ হয় তাহলে কি হবে? 4x। আর 3 এর সাথে যদি x হয় গুণ হয় তাহলে কি? 3x সমান কত? 1। তাহলে 4টা x থেকে যদি 3টা x বিয়োগ হয় তাহলে একটা x হবে, বাই কত হবে? 12 হবে, সমান কত? 1। তাহলে x সমান কত হবে? 12। তো তোমাদের লিখতে হবে, সুতরাং নির্ণয় সংখ্যাটি, উত্তরে লিখবে নির্ণয় সংখ্যাটি কত? 12। আচ্ছা 12-র 1/3 মানে কি? 4। আর 1/4 মানে হচ্ছে 3। তাহলে 4 থেকে 3 বাদ দিলে কত হয়? 1 হয়। 4 দাগে বলা আছে আমি এমন একটি ভগ্নাংশ খুঁজি যার হর তার লব থেকে 2 বড়, এবং লবের সঙ্গে 3 যোগ এবং হর থেকে 3 বিয়োগ করলে ভগ্নাংশটি কত হয়? 7/3 হয়। 3 এর কি হয়? সমান হয়। তো প্রশ্নে বলা আছে লব থেকে 2, মানে ভগ্নাংশটি খুঁজি যার হর তার লব থেকে 2 বড়। আচ্ছা লব থেকে 2 বড়, তাহলে হরটা তার লব থেকে 2 বড়, তাহলে হর কি হবে? বড় হবে, লব কি হবে? ছোট হবে। তাহলে লিখি ধরি ভগ্নাংশটির
লব সমান সমান কত এক্স। সুতরাং কি সুতরাং হর কি হবে, তাহলে হর কি হবে 2 বেশি। আচ্ছা, বলা আছে হর তার লব থেকে 2 বড়, তাহলে লবের থেকে যদি 2 বড় তাহলে 2 কি হবে বেশি হবে, তাহলে এক্স প্লাস কি হবে 2। তাহলে সুতরাং ভগ্নাংশটি কত হবে, তাহলে ভগ্নাংশটি কি হবে এক্স বাই এক্স প্লাস 2। তারপর প্রশ্নে বলা আছে লবের সাথে 3 যোগ, তাহলে তোমাদের লিখতে হবে প্রশ্নানুসারে প্রশ্নানুসারে তাহলে ভগ্নাংশ হচ্ছে এক্স বাই এক্স প্লাস 2। বলা আছে লবের সঙ্গে 3 যোগ, তাহলে উপরের অংশটা লব, লবের সঙ্গে 3 যোগ, আর হর থেকে 3 বিয়োগ, তাহলে এই হর থেকে 3 কি হবে বিয়োগ হবে, তাহলে বিয়োগ হলে ভগ্নাংশটা কি হয় 7/3 হয়। তাহলে দেখো, তাহলে উপরে কি হবে এক্স প্লাস 3, তাহলে প্লাস 2 মাইনাস 3, তাহলে বিয়োগ হবে, তাহলে 3 থেকে 2 বিয়োগ যদি হয় তাহলে কত 1 হবে মাইনাস 1, কারণ 3টা কি বড় সংখ্যা, এই বড় সংখ্যা চিহ্ন সবসময় 7 বাই কত 3। এখন যদি লব হর সমান সমান লব হর এমন যদি হয় তাহলে কোনাকুনি গুণ হবে, হয় এই কোনা নতুবা যেহেতু এটা কি 7x, এটা 3x, 7xটা যেহেতু বড় তাহলে 7 এর সাথে গুণ, 7x মাইনাস কত 7, তাহলে এটা কি হবে 3x প্লাস 3 3 কত 9। এখন পক্ষান্তর, x গেলে এক সাইডে, এই যে সংখ্যা এই সংখ্যা, তাহলে 7x মাইনাস কি 3x 9, এই মাইনাস 7 এই সাইডে হলে কি হবে প্লাস 7। তাহলে 7টা x থেকে যদি 3টা x বিয়োগ হয় তাহলে কত হবে 4x, আর 9 আর যদি 7 যোগ হয় তাহলে কত হবে 16, তাহলে 4 একে 4, 4 4 16, তাহলে x সমান সমান কত হবে 4। এখন এখন x যদি কত 4 হয় তাহলে লব কত হবে 4, আর হর কত হবে 4 যোগ 2, তার মানে কত হবে 6, তাহলে ভগ্নাংশটি কি হবে 4/6। তাহলে নির্ণয় ভগ্নাংশটি 4/6। 5 থেকে বলা আছে সুচিতা একটি ভগ্নাংশ লিখলো যার হর তার লবের চেয়ে 3 বড়, আবার ভগ্নাংশটির লবের সঙ্গে 2 যোগ এবং হর থেকে 1 বিয়োগ, এবং লব থেকে 1 বিয়োগ এবং হরের সঙ্গে 2 যোগ করলে যে দুটি নতুন ভগ্নাংশ পাবো তাদের গুণফল 2/5। তাহলে সুচিতার লেখা ভগ্নাংশটি লিখি। তা ধরি সুচিতার লেখা ভগ্নাংশটির লব কত এক্স, যেহেতু প্রশ্নে বলা আছে হর তার লবের চেয়ে 3 বড়, 3 বড় মানে কি 3 যোগ হবে, বড় মানে কি হবে যোগ হবে, তাহলে ভগ্নাংশটা কি হবে এক্স বাই এক্স প্লাস 3। আবার প্রশ্নে বলা আছে এই যে ভগ্নাংশটা আছে এক্স বাই কি এক্স প্লাস 3, এর লবের সঙ্গে 2 যোগ আর হর থেকে কি 1 বিয়োগ যদি হয়, আবার এই ভগ্নাংশের লব থেকে 1 বিয়োগ এবং হরের সঙ্গে 2 যোগ, হর যে আছে হরের সঙ্গে যদি 2 যোগ করি তাহলে ভগ্নাংশের দ্বয়ের গুণফলটা কত হবে, গুণফলটা 2/5 হবে। তাহলে এক্স প্লাস 2 এক্স প্লাস 2
তাহলে 3 থেকে একবার দিলে কত হবে? 2 হবে, তাহলে x প্লাস 2। x মাইনাস 1, তাহলে 3 আর 2 যোগ করলে কত হয়? 5, তাহলে x প্লাস 5। তাহলে উপরের অংশ নিচের অংশ যেহেতু একে কাটা যায়, তাহলে x মাইনাস 1 নিচে হচ্ছে x প্লাস 5। আচ্ছা, যদি লব হয় সমান সমান লব হওয়ার থাকে তাহলে কোনাকুনি গুণ। আচ্ছা, 5-এর সাথে যদি এই x এর গুণ করা হয় তাহলে কি হবে? 5x। আর 5-এর সাথে 1 যদি গুণ করা হয়, 5 একে 5। এই 2 এর সাথে এই x গুণ করলে কি হবে? 2x। আর প্লাস আছে প্লাস, 2 এর সাথে 5 যোগ গুণ যদি গুণ করা হয়, 5 দুগুণ 10। এবার পক্ষান্তর। আচ্ছা, 5x, দুইটা এই সাইডে আসলে কি হবে? মাইনাস 2x, 10 আছে, মাইনাস ফার্স্ট 5টা ওই সাইডে গেলে কি হবে? প্লাস 5। তাহলে 5টা x থেকে যদি 2টা x বিয়োগ হয় তাহলে কি হবে? 3টে x। আর 10 আর 5 যদি যোগ করা হয় তাহলে কত হয়? 15। তাহলে 3 একে 3, 3 5 15। তাহলে x সমান সমান কত হয়? x সমান সমান কত হয়? 5 হয়। তাহলে x যদি 5 হয়, তাহলে সুতরাং তাহলে x লব, তার মানে x 5 মানে লব ভগ্নাংশ যদি লব 5, তাহলে হর কি হবে? 5 যোগ 3, তাহলে 5 আর 3 যদি যোগ করি কত হবে? 8 হবে। তাহলে নির্ণেয় ভগ্নাংশটি তাহলে x এর জায়গায় কত হবে? 5। আর নিচে কি আছে? x প্লাস 3, তাহলে মানে 5 যোগ 3, 5 3 যোগ করলে কত হয়? 8। তাহলে নির্ণেয় ভগ্নাংশটি 5/8। তাহলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।